নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। বিভিন্ন অবতার পুরুষ জন্মগ্রহণকালে তার পিতামাতার অনুভূতির কথা আমরা গতকাল কিছুটা জেনেছি। আজ শোনাব তারই দ্বিতীয় অংশ। শ্রীরামকৃষ্ণদেবের জন্মগ্রহণকালে তার পিতামাতার কীরকম অনুভূতি ছিল তারই কিছু অংশ। আর দেরি করব না, শুরু করছি। শ্রীমতী চন্দ্রা প্রতিবেশী বালক বালিকাগণকে চিরকাল অপত্য নির্বিশেষে ভালোবাসিতেন। ক্ষুদিরাম দেখিলেন তাহার সেই অপত্য স্নেহ এখন যেন দেবতা সকলের ওপরও প্রসারিত হইয়াছে। কুলদেবতা রঘুবীরকে তিনি এখন আপন পুত্রগণের অন্যতম রূপে সত্য সত্যই দর্শন করিতেছেন, এবং শীতলা দেবীর ও রামেশ্বর বাণলিঙ্গটিও যেন তাহার হৃদয়ে ঐরূপ স্থান অধিকার করিয়াছে। ওই সকল দেবতার সেবা পূজাকালে ইতঃপূর্বে তাহার অন্তর শ্রদ্ধাপূর্ণ ভয়ে সর্বদা পূর্ণ থাকিত। ভালোবাসা আসিয়া সেই ভয়কে যেন এখন কোথায় অন্তর্হিত করিয়াছে। দেবতাগণের নিকটে তাহার এখন আর ভয় নাই, সংকোচ নাই, লুকাইবার এবং চাহিবার যেন কিছুই নাই। আছে কেবল তৎস্থলে আপনার হইতে আপনার বলিয়া তাহাদিগকে জ্ঞান করা, তাহাদিগকে সুখী করিবার জন্য সর্বস্ব প্রদানের ইচ্ছা এবং তাহাদিগের সহিত চির সম্বন্ধ হওয়ার অনন্ত উল্লাস। ক্ষুদিরাম বুঝিলেন ওই রূপে নিঃসংকোচ দেবভক্তি ও নির্ভর প্রসূত উল্লাসী সরল হৃদয়ে চন্দ্রাকে এখন অধিকতর উদার স্বভাবা করিয়াছে। উহাদিগের প্রভাবেই তিনি এখন কাহাকেও অবিশ্বাস করিতে বা পর ভাবিতে পারিতেছেন না। কিন্তু স্বার্থপর পৃথিবীর লোক তাহার এই অপূর্ব উদারতার কথা কি কখনো যথাযথভাবে গ্রহণ করিবে? কখনোই না। তাহাকে অল্পবুদ্ধি বা পাগল বলিবে, অথবা কঠোরতর ভাষায় তাহাকে নির্দেশ করিবে। ঐরূপ ভাবিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে সতর্ক করিয়া দিবার অবসর খুঁজিতে লাগিলেন। ঐরূপ অবসর আসিতে বিলম্বও হইল না। সরল প্রাণা চন্দ্রা স্বামীর নিকট নিজ চিন্তাটি পর্যন্ত কখনো গোপন করিতে পারিতেন না। বয়স্যাদিগের নিকটেই তিনি অনেক সময় মনের সকল কথা বলিয়া ফেলিতেন। তা পৃথিবীর সকলের অপেক্ষা যাহার সহিত তাহার নিকট সম্বন্ধ ঈশ্বর স্থাপন করিয়া দিয়াছেন, তাহার নিকট ওই সকল গোপন করিবেন কি রূপে? অতএব গয়া দর্শন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম বাটি ফিরিলেই কয়েকদিন ধরিয়া চন্দ্রাদেবী তাহাকে তাহার অনুপস্থিতকালে যাহা কিছু ঘটিয়াছিল দেখিয়াছিলেন অথবা অনুভব করিয়াছিলেন, সেই সমস্ত কথা সুবিধা পাইলেই যখন তখন বলিতে লাগিলেন। ঐরূপ অবসরে একদিন বলিলেন, দেখো, তুমি যখন গয়া গিয়াছিলে তখন একদিন রাত্রিকালে এক অদ্ভুত স্বপ্ন দেখিলাম যেন এক জ্যোতির্ময় দেবতা আমার শয্যাধিকার করিয়া শয়ন করিয়া আছেন। প্রথমে ভাবিয়াছিলাম তুমি, কিন্তু পরে বুঝিয়াছিলাম কোনো মানবের ঐরূপ রূপ সম্ভবপর নহে। সেই যাহা হোক, ঐরূপ দেখিয়া নিদ্রাভঙ্গ হইল। তখনও মনে হইতে লাগিল তিনি যেন শয্যায় রহিয়াছেন। পরক্ষণে মনে হইল মানুষের নিকট দেবতা আবার কোন কালে ওই রূপে আসিয়া থাকেন। তখন মনে হইল তবে বুঝি কোনো দুষ্ট লোক কোনো মন্দ অভিসন্ধিতে ঘরে ঢুকিয়াছে, এবং তাহার পদশব্দাদির জন্য আমি ঐরূপ স্বপ্ন দেখিয়াছি। ওই কথা মনে হওয়ায় বিষম ভয় হইল। তাড়াতাড়ি উঠিয়া প্রদীপ জ্বালিলাম। দেখিলাম কেহ কোথাও নাই। গৃহদ্বার যেমন অর্গল বন্ধ তেমনই রহিয়াছে। তত্রাচ ভয়ে সে রাত্র আর নিদ্রা যাইতে পারিলাম না। ভাবিলাম কেহ হয়তো কৌশলে অর্গল খুলিয়া গৃহে প্রবেশ করিয়াছিল এবং আমাকে জাগরিতা হইতে দেখিয়াই পলাইয়া পুনরায় কৌশলে অর্গল বন্ধ করিয়া গিয়াছে। প্রভাত হইতে না হইতে ধনী কামার্নি ও ধর্মদাস লাহার কন্যা প্রসন্নকে ডাকাইলাম এবং তাহাদিগকে সকল কথা বলিয়া জিজ্ঞাসা করিলাম, তোমরা কি বুঝো বলো দেখি,
সত্যিই কি কোনো লোক আমার গৃহে প্রবেশ করিয়াছিল? আমার সহিত পল্লীর কাহারও বিরোধ নাই, কেবল মধুযুগের সহিত সেদিন সামান্য কথা লইয়া কিছু বচসা হইয়াছিল। সেই কি আড়ি করিয়া ওইরূপে গৃহে প্রবেশ করিয়াছিল? তখন তাহারা দুইজনে হাসিতে হাসিতে আমাকে অনেক তিরস্কার করিল, বলিল, মর মাগি, বুড়ো হয়ে তুই কি পাগল হলি নাকি যে স্বপ্ন দেখে ওইরূপে ঢলাচ্ছিস? অপর লোক এ কথা শুনলে বলবে কি বল দেখি? তোর নামে একেবারে অপবাদ রটিয়ে দেবে। ফের যদি ও কথা কাউকে বলবি তো মজা দেখতে পাবি। তাহারা ওইরূপ বলাতে ভাবিলাম তবে স্বপ্নই দেখিয়াছিলাম, আর ভাবিলাম এ কথা আর কাহাকেও বলিব না, কিন্তু তুমি ফিরিয়া আসিলে তোমাকে বলিব। আর একদিন যোগীদের শিব মন্দিরের সম্মুখে দাঁড়াইয়া ধনির সহিত কথাও কহিতেছি, এমন সময় দেখিতে পাইলাম মহাদেবের শ্রী অঙ্গ হইতে দিব্য জ্যোতি নির্গত হইয়া মন্দির পূর্ণ করিয়াছে এবং বায়ুর ন্যায় তরঙ্গাকারে উহা আমার দিকে ছুটিয়া আসিতেছে। আশ্চর্য হইয়া ধনীকে ওই কথা বলিতে যাইতেছি, এমন সময় সহসা উহা নিকটে আসিয়া আমায় যেন ছাইয়া ফেলিল এবং আমার ভিতরে প্রবল বেগে প্রবেশ করিতে লাগিল। ভয়ে বিস্ময়ে স্তম্ভিতা হইয়া এককালে মূর্ছিতা হইয়া পড়িয়া গেলাম। পরে ধনীর শুশ্রূষায় চৈতন্য হইলে তাহাকে সকল কথা বলিলাম। সে শুনিয়া প্রথমে অবাক হইল, পরে বলিল, তোমার বায়ুরোগ হইয়াছে। আমার কিন্তু তদবধি মনে হইতেছে ওই জ্যোতি যেন আমার উদরে প্রবিষ্ট হইয়া রহিয়াছে এবং আমার যেন গর্ভ সঞ্চারের উপক্রম হইয়াছে। ওই কথাও ধনী এবং প্রসন্নকে বলিয়াছিলাম। তাহারা শুনিয়া আমাকে নির্বোধ, পাগল ইত্যাদি কত কি বলিয়া তিরস্কার করিল এবং মনের ভ্রম হইতে অথবা বায়ুগুল্ম নামক ব্যাধি হইতে ওইরূপ অনুভব হইতেছে, এইরূপ নানা কথা বুঝাইয়া ওই অনুভবের কথা কাহাকেও বলিতে নিষেধ করিল। তোমাকে ভিন্ন ওই কথা আর কাহাকেও বলিব না নিশ্চয় করিয়া তদবধি এতদিন চুপ করিয়া আছি। আচ্ছা, তোমার কি মনে হয়, ওইরূপ দর্শন কি আমার দেবতার কৃপাই হইয়াছে অথবা বায়ুরোগ হইয়াছে? এখনও আমার কিন্তু মনে হয় আমার যেন গর্ভ সঞ্চার হইয়াছে। নমস্কার, আজ এই পর্যন্তই। এই পরিচ্ছেদের পরবর্তী অংশ নিয়ে উপস্থিত হব আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন ও শুনতে থাকুন প্রণমামি জগৎজননীর আলোচনা। ধন্যবাদ।